ও যাই করুক না কেন সবসময় আমরা দুজনে। হয়তো প্রথম আমাকে বলে না, তো সেই জায়গাতে আমাকে নিয়ে যায়, তারপরে এসে বলে। তো এই রকম ব্যাপার। তো গুড মর্নিং বন্ধুরা, বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। তো সকাল সকাল দেখো কত সুন্দর রোদ দিয়েছে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। তো উঠে সমস্ত কাজ টাজ করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারপরে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। ছোট দিনের বেলা সকাল না হতে হতেই যেন সন্ধে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আজকে আমি রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো সেই জন্য দেখো ওখানে আলুও কাটা হয়ে গেছে, আর ওখানে তো দেখলে বেগুন। তো বেগুনটাকে ভেজে নেব। তো আজকে আমি এই রান্না করব। আর দেখো ঝুড়িতে যা সবজি ছিল সব শেষ হয়ে গেছে। তো কিছু পেঁয়াজ আছে, আর একটা আদা ছুটি পাড়া, আর কিছু আলু আছে। তো আমার বর বেশিরভাগ টাইমে বেশি করে সবজি বাজার করে নিয়ে এসে রাখে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলারও আছে, তো সঙ্গে থাকো। তো তারপরে দেখো আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসে তরকারিটা হচ্ছে, তো উনুনে ভাতটা হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু একদিকে ভাত হচ্ছে আর এখানে তরকারিটা হচ্ছে। তো 1-1.5 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো কলতলায় দেখেছো কত জামা কাপড় ভিজিয়েছি। এগুলো সব কাচবো, যেহেতু রোদ দিয়েছে ভীষণ। তারপরে আমার ছেলে একটু কাজ করে আজকে আমায় সাহায্য করে দিয়েছে। রোদটা তো খুব সুন্দর দিয়েছে, সেই জন্য ছেলেকে বললাম যে কলতলায় বসে তোমার ভাইয়েরা তোমার ব্যাগটা একটু পরিষ্কার করে নাও। তো ছেলে সঙ্গে সঙ্গেই শুনলো। তো দেখো ব্যাগগুলো পরিষ্কার করে নিয়েছে, তারপরে ওর বুট, তো স্কুলের বুট, সেটাও ও পরিষ্কার করে নিয়েছে, সেটা দেখালাম না। তারপরে দেখো আবার আমি চলে এলাম রান্নার কাছে। ক্যামেরা করতে চলে গিয়েছিলাম রান্না করতে করতে। এদিকে ভাত হচ্ছে, আর এখানে আমার হচ্ছে মাছ ভাজা হচ্ছে। তারপরে আমি তরকারিটা করে নেবো, মাছটা ভেজে নিই। আর তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো আমার তরকারিও একদম রেডি হয়ে গেছে। মাছ আলুর ঝোল একদম রেডি হয়ে গেছে, দেখো হালকা পাতলা। তারপর অনেকটা বেলাও হয়ে গেছে জানো, 10টা 10:30। আর আমার ছোটো ছেলের খুব একটা শরীর ভালো নয় জানো, ওর মামস হয়েছে। তো রাতের বেলা ওকে সুজি খাওয়াচ্ছি। তো সকালটা জাস্ট হরলিক্স খাচ্ছে, তারপর বিস্কুট দিয়ে হরলিক্স খাচ্ছে, তারপর খিদে পাবে না বলো বাচ্চা ছেলে। তো সেই জন্য দেখো ওকে আমি রান্না করে মানে হবার পরই ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো আর এত দুষ্টু, ও সেই সাইকেল নিয়ে ছুটেই বেড়াচ্ছে চারিদিকে জানো। সাইকেল চালাতে শিখেছে, যেহেতু এখন একটু পড়াশোনার চাপটা কম আছে। তো দেখো ভাত বেড়ে দিয়েছি, ওকে খাওয়াবো বলে ডাকছি, ও এখন দেখো সাইকেল নিয়ে ছুটছে। তো রাস্তায় যায় না, তো আমাদের এই বাউন্ডারির মধ্যেই থাকে। তো তারপরে ওকে একটু বকতে দেখো এসে দেখো ভাতগুলো কেমন চটকাচ্ছে দেখো। আমি বললাম খাইয়ে দেবো, বললো না আমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খাবো। নাহলে এমনিতে সবসময় বায়না করে মা খাইয়ে দাও। ওকে খাওয়ানোর পরেই আমি কাজগুলো করি জানো। আজকে দেখো নিজেই। তারপরে ছেলেকে খাইয়ে দেখো আমি জামা কাপড় কেচে তো শুকাতে দিয়ে, তারপর বাসন থালা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ঘরে তুলে, তারপরে আমার বর দেখো এখানে পুকুরে এই সিতুই কুড়াচ্ছিল। তো আমাদের দেশে এখানে বলে সিতুই, তোমাদের কি বলে আমি জানি না। তো এটা পুকুরে এটা কুড়াচ্ছিল, তো আমিও দেখো চলে এসেছি। আর ধারে ধারে এভাবে হাতড়ে হাতড়ে বেশ পাওয়া যাচ্ছে, আর ভীষণ ঠান্ডা জল। ও অনেকক্ষণ আগে নেমেছে, মানে ওর খুব একটা ঠান্ডা লাগে না। আমি কিন্তু ভীষণ শীত কাতর। আগেও আমি একদিন কুড়িয়েছিলাম, সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই রেসিপিটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো খেতে সত্যি খুব সুস্বাদু শীতকালে। তো সেই জন্যই আমার বর আরও ঝোঁক ধরলো যে না, দুটো বাড়িতে যেহেতু আছে, তো ও অনেক সময় অনেক কিছু কাজ আমার করে দেয় টুকটাক। তো দেখো কত বড় পুকুরটা, আর ভীষণ রোদ দিয়েছে। রোদটা খুব ভালো, সেই জন্যে অতটা গায়ে ঠান্ডাটা লাগছে না। তো চলো এবার অনেকটা বেলা হয়ে গেছে, এবার স্নান টান করে খাওয়া দাওয়ার পালা, যেহেতু খিদেও পেয়ে গেছে গো। তারপরে দেখো খেতে বসে পড়েছি। তো ছেলেদেরকে মানে বাপিরও খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা পুকুরে সিতুই কুড়াচ্ছিলাম। তো বাপিও চান টান করে ও খেয়ে নিয়েছে। তো ফুচকিটা তো আগেই খাইয়েছি। তো আমরা দুজনেই এখন খেতে বসে পড়েছি দেখো। তো বেগুন ভাজা আর মাছ আর আলুর ঝোল দিয়ে ভাত খাবো। তো ছোটোটা ভীষণ বায়না করছে, ওর যেহেতু মানে শরীরটাও খুব একটা ভালো নয়।
সকাল থেকে কোনো কথা হয়নি। তো খাওয়া দাওয়ার পর খালি বারবার বলছে রেডি হও, এক জায়গায় যাব। তো আমি জিজ্ঞাসা করতে কোনো কথার উত্তর না আসতে আমি রেডি হয়ে দেখো বেরোলাম। বেরিয়ে তোমাদেরকে আর যেই রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা দেখালে তোমাদের সত্যি মাথা খারাপ হয়ে যেত। তো আমি ভেবেছি যাই হোক, মানে কিছু বলছে না বলে আমি চুপচাপ ক্যামেরাটা অন করিনি। তো তোমরা সবাই বুঝতে পারছো এটা ভাটা, তোমাদের আগেও কিছু বলা হয় না, আস্তে আস্তে সবটাই তোমাদেরকে জানাবো। তোমরা বুঝতে পারবে আমার কন্ডিশানটা, আমরা কোন মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি, মানে কিভাবে আমরা আছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা তো আমার পরিবারের লোক, তোমাদেরকে সবটাই জানাবো। তো আস্তে আস্তে পরে সেটা দেখো ভাটায় এসেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইটের ব্যাপারেই ও হয়তো এসেছে আমাকে নিয়ে। তো ইটগুলো আমায় দেখাচ্ছে, আমি তো কিছু বুঝি না অত। তো সেরকম লোকজনও নেই, তো বাইরের দিকটা আছে। এর আগেও কোনো দিন আমি আসিনি, তো আজকে এলাম ফার্স্ট টাইম। আর জায়গাটা বেশ ভালো লাগছে, তো ফাঁকা আর ভীষণ রোদ দিয়েছে না, রোদের জন্য বেশ জায়গাটা বেশ ভালো লাগছে। তারপরে ওখানকার মানুষের সাথে কিছু কথা বলে আমরা চলে আসি বাড়ি। তো রাস্তা দিয়ে আসার পথে দেখো আমরা চপ নিয়ে বাড়ি আসি। তো এসে ছেলেদের খুব বায়না, যেহেতু বলতে চাইছে ওরা আমরা বেড়াতে গিয়েছিলাম, ছোটো ছেলে খুব কান্নাকাটি করছে। তো ওকে ভুলিয়ে ভালিয়ে, ও তো যেহেতু মুড়ি খেতে পারবে না, তো সেই জন্যে আমরা চপ মুড়ি নিয়ে বসেছি, আর ওর জন্য আমি দুধ আর সুজি বানিয়ে দেবো। তো একটু ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপরে আমি দুধ সুজি বানাতে যাব। তো বন্ধুরা আজকে এতটাই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন এসেছো তোমরা আমার এই ছোট্ট চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে টাটা বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।